তো বাংলাদেশ সেন্টার এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের গর্ব। কারণ আফটার দি বার্থ অফ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রবাসীরা যারা বসবাস করেন লন্ডনে করছিলেন তৎকালীন সময়ে তাদের কষ্টার্জিত টাকা পয়সা দিয়েই তারা কিন্তু এই সেন্টারটা করেছিলেন। বাংলাদেশের কমিউনিটি মানুষ যাতে যারা লন্ডনে বসবাস করেন, পাশাপাশি বাংলাদেশেরও মানুষ যারা আসবেন তারাও যাতে সেই সেন্টারে গিয়ে তাদের মনে করেন যে এটা তাদের দেশ, তাদের দেশে তারা অবস্থান করছেন, সেখান থেকে তারা এই সেন্টারের সব ফ্যাসিলিটি তারা যাতে উপভোগ করতে পারেন সুন্দর করে। পাশাপাশি সেখানে আমরা চাই যে সেন্টারটা সুন্দরভাবে চলুক, সেখানে কোনো ধরনের কুন্দল, কোনো ধরনের গ্রুপিং আজকালকে যেগুলো দেখতেছি এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এখানে ডেমোক্রেটিক প্রসেসে সব কিছু হবে, কেউ যাতে এই সেন্টারটাকে কুক্ষিগত করে কারো পকেটে নিয়ে যাতে যায় না, সেটা এইভাবে আমরা দেখতে চাই। সেন্টারটা আমাদের ঐতিহ্য, সেন্টারকে নিয়ে যাতে আমরা সবাই ফিল করতে পারি এই সেন্টার বিলংস টু এভরি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি কমিউনিটি হিয়ার দোজ হু আর লিভিং। এই আমাদের পূর্বপুরুষরা এবং যারা এই সেন্টারকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, এটা একটা মহৎ উদ্দেশ্য ছিল তাদের। সেই মহৎ উদ্দেশ্যটা যাতে ব্যাহত না হয় সেই দিকেই লক্ষ্য রাখতে হবে যারাই ম্যানেজমেন্টে আসেন না কেন এবং ভবিষ্যতে যারা আসবেন। কিন্তু আমি অনুরোধ করব সকলকে, আমরা যেহেতু আমাদের সারাটা জীবনে আমরা এই কমিউনিটির জন্য, কমিউনিটির ওয়েলফেয়ারের জন্য, দেশের জন্য আমরা কাজ করেছি, আমরাও চাই যে সেন্টারে যারা আছেন তারাও যাতে সুন্দরভাবে ডেমোক্রেটিক প্রসেসে তাদের টেনর পর তারা সেখানে যাতে নির্বাচন করেন, কোনো ধরনের কাদা চুরাচুরি না করে, কোনো ধরনের হিংসা বিদ্বেষ না করে, এগুলোর ঊর্ধ্বে থেকে তারা সেন্টারকে সামনে রেখে যাতে আগামীতে সেন্টারের উন্নতি, সেন্টার মিনস বাংলাদেশি কমিউনিটির উন্নতি হয়, সেই দিকেই তার খেয়াল রাখতে হবে। অন্যথায় আমাদের যে প্রজন্ম যারা আছে সেই দিকে তারা যাবে না। হয়তো একটা সময় আসবে এই সেন্টারের কাছে আমাদের প্রজন্ম তারা লস্ট হয়ে যাবে, তারা সেই দিকে নজর তাদের থাকবে না। আমি মনে করি সেন্টারে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকেও সেখানে সম্পৃক্ত করতে হবে আস্তে আস্তে। এই জন্য এটা সুন্দর একটা সিস্টেম করে যারা এই পলিসি মেকিং করতেছেন, আরও যদি প্রয়োজন হয় ভালো ভালো লোকদেরকে নিয়ে সেখানে মেম্বার করে সেখানে সংগঠনটাকে, এই সেন্টারটাকে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মানে একটা প্রাণবন্ত একটি সেন্টার হিসেবে আমি দেখতে চাই। এটি সংবিধানে প্রত্যেকটা সংগঠনের পিছনে একটা সংবিধান থাকে, সংবিধান যেভাবে বলে সেইভাবেই করতে হবে। আর সংবিধান মানুষের জন্যই, কমিউনিটির জন্যই, সংগঠনের জন্য। সংবিধান যদি মনে করা যায় যে ইট নিডস টু চেঞ্জ, রিফর্ম করতে হয়, সেদিকেও কমিটি যারা থাকবে, ইলেক্টেড কমিটি তাদের এক্সিকিউটিভ মেম্বার এবং জেনারেল সদস্যদেরকে নিয়ে মিটিং করে সেগুলোকে রিফর্ম করবে। আমি মনে করি যে 500 শুড নট বি এ লিমিট। 500 একটা লিমিট করেছেন হয়তো অতীতে। এখন যেহেতু আমাদের কমিউনিটি অনেক লোক বাড়ছে, আমাদের জেনারেশন বাড়ছে, আমাদের অনেক লোকরা দে ওয়ান্ট টু গেট ইনভলভ ইন দিস অফ সেন্টার এবং তাদেরকে এনকারেজ করা, সেই সব সেন্টারে আমাদের কালচারকে আরও মানে পরিস্ফুটিত করা, কালচারকে আরও এনরিচ করা সেন্টারের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তাহলে ইউ নিড ইনভলভমেন্ট অফ দি মেজর কমিউনিটি, মেজর পার্ট অফ দি কমিউনিটি। এখানে কোনো লিমিটেশন না রাখাই ভালো। নির্বাচনে আগ পর্যন্ত একটা সময় পর্যন্ত লিমিটেশন রাখা দরকার, যখন আপনার নির্বাচন শেষ হয়ে যাবে ইউ ক্যান এক্সটেন্ড ইউর মেম্বারশিপ।